আজ আমি চলে এসেছিলাম শরৎ মেলায়, আর তার সাথে তো প্রচণ্ড ভিড়ও হয়েছিল আর অনেক অনেক দোকানদানি বসেছিল। আর তার সাথে তো খাওয়া দাওয়া লেগেই আছে মেলাতে। তো চলো প্রথম থেকে ভিডিওটা শুরু করা যাক। আমরা কিন্তু এখন চলে এসেছি শরৎ মেলায়, দেখতেই পাচ্ছ এই যে সামনের গেটটা কিন্তু দারুণ করেছিল। আর দেখো মাঝখানটাতে লেখা আছে শরৎ মেলা বলে। চলো এবার প্রবেশ করা যাক ভিতরে। তো মেলাতে যাওয়ার আগে কিন্তু এখানে দেখো কিছু থিম হয়েছিল, তো সেখানে কিন্তু এখন আমরা প্রবেশ করছি দেখার জন্য। আর আমি যেহেতু এই প্রথমবার এসেছি, আমার তো দারুণ লাগছিল। আর এই থিমগুলো দেখতেই পাচ্ছ, এই থিমগুলো কিন্তু অসাধারণ হয়েছিল। তো প্রথমেরটা ছিল পথের দাবি বলে। তো এখানে কিন্তু অনেক রকম পাখি হাঁস অনেক রকমই কিন্তু থিম করা ছিল। তো তোমরা কে কে এবারে শরৎ মেলাতে এসেছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমার তো এই প্রথমবার, ওই জন্য আরও বেশি ভালো লাগছে। আর সত্যি বলতে কি, আমার না একটু বিকেল বিকেল বা একটু দুপুর দুপুর দেখে আসার কথা ছিল, যেহেতু ভেবেছিলাম শরৎচন্দ্রের বাড়িতে যাব, কিন্তু না যেতে পারিনি। এবারে যেহেতু ট্রেনটা অনেকটাই লেট ছিল, তো আমাদের আসতে প্রায় 7টা বেজে গেছে, সেই কারণেই। তো যদি কখনো সময় পাই অবশ্যই কিন্তু আমি যেতে পারি শরৎচন্দ্রের বাড়ি। তো সেটা অবশ্যই আমি তোমাদেরকে শেয়ার করব। আর তোমরা শুধু আমার পাশে থেকো আর এইভাবে আমাকে ভালোবাসো, যাতে আমি আরও এগোতে পারি। তো চলো, আমাদের কিন্তু এখন থিম দেখা হয়ে গেছে, আর তোমাদেরকেও কিন্তু আমি দেখিয়ে দিয়েছি। আর সবথেকে ভালো লেগেছে কোনটা বলো তো, মানে হাতে আঁকা পেন্টিংগুলো আমার তো দারুণ লাগছিলো। আর ছোটোবেলার কথা মনে পড়ে গেছে। তো আমরাও কিন্তু আগে এইভাবে স্কুলেতে এঁকে বা বাড়িতে এঁকে গিয়ে আমরা স্কুলেতে গিয়ে দেওয়ালে টাঙিয়ে দিতাম। তো কে কে আমার মতো এইভাবে করতে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো চলো, আমাদের কিন্তু এখন মেলা মানে থিমগুলো দেখা হয়ে গেছে। আর এই দেখো, তোমাদের বলছিলাম না, পেন্টিংগুলো জাস্ট অসাধারণ। তোমরা যারা দেখেছো অবশ্যই তো তোমরা জানবেই, আর যারা দেখোনি তাদেরকে আমি দেখিয়ে দিলাম। তো চলো, এবার তো বাইরে যাওয়ার পালা, যেহেতু অনেকটা রাত হয়ে গেছে, আমাদের তো ঘুরে আবার বাড়িও যেতে হবে। তো আমরা কিন্তু দেখতেই পাচ্ছি, আমরা কিন্তু মেলার দিকে চলে এসেছি। এখানে কিন্তু অনেক রকমেরই মেলা বসেছে, পুরো মাঠ জুড়ে মেলা। তো এখানে পান ছিল, আর প্রথমেই মেলাতে আমি ঢুকতে আমার চোখে পড়েছে এই ফুলগুলো। ফুলগুলো কিন্তু দারুণ। তো চলো, তোমাদেরকে আমি সামনে থেকে দেখাচ্ছি। এই দেখো, আমার তো দারুণ লেগেছে। আর হ্যাঁ, 5 টাকা থেকে কিন্তু এই ফুলগুলোর দাম শুরু। তো আমি একটা এখান থেকে বুকেও নিয়ে নিয়েছিলাম ছোট্ট দেখে। তো এরপরেই কিন্তু আমি চলে আসি এই যে মেলায় এইগুলো। আর এই স্লিপ খাবার এইগুলো কিন্তু আমার ছোটোবেলা থেকে খুবই ইচ্ছে, মানে একদিনও চড়তে পারিনি। তো এইটা মানে পরের জন্মেও কিন্তু পাবো কি না সেটাও সন্দেহ, এই জন্মে তো আর হবে না। আর এই রাইডগুলোকে ঠিক কী বলে জানিও তো, আমি ঠিক জানি না এই রাইডগুলোকে কী বলে, আমি এই প্রথমবারই দেখলাম। আর এদিকে কিন্তু নাগরদোলাও ছিল, ব্রেক ডান্সও ছিল। আমাকে তো কিছুতেই চড়তে দেয়নি। তো কী আর করা যাবে। আর হ্যাঁ, এই এই গাড়িগুলো দেখতে পাচ্ছি, এগুলো না আগে আমাকে বাবা যখন মেলা দেখতে নিয়ে যেত তখন কিন্তু চড়াতো। এইটাতেই চড়াতো, কিন্তু আর অন্য কিছু তো আমাকে চড়াতো না। তো কী করবো আর। তো এখানে কিন্তু প্রচণ্ড ভিড়ও হয়েছিলো। তো যেহেতু আমার প্রচুর খিদে পেয়েছে, তাই ওই সাইডটাতে গিয়েছিলাম। আর ওই সাইডটাতে গিয়ে দেখি, এই দেখো বাচ্চাদের একটা ছোট্ট মডার্ন চিলড্রেন পার্কও ছিল। স্লিপ খাওয়া, তারপরে ঘোড়া, দোলনা, অনেক কিছুই ছিল। তো আমার তো প্রথমেই বাবুর কথা মনে পড়ে গেছে, যে বাবু যদি থাকতো ওইগুলোতে কিন্তু চড়তো, খুবই মজা করতো ওইগুলোতে। আর এই নাগরদোলাটা শুধু একবার দেখো কেমন ঘুরছে। আমার তো প্রচুর ভয় লাগে এই নাগরদোলাতে। তো আমার মতো কে কে আছো এই নাগরদোলাতে উঠতে ভয় পাও? আর এখানে তো প্রচুর চেঁচা ছিল উঠে। তো চলো, এরপরে কিন্তু আমি চলে এসেছি খেতে মোমো। তো মেলায় এসেছি, খাবো না সেটা কি কখনো হতে পারে বলো? তো আর মেলাতে এসে তো নিজের ভিডিও করতে ভুলেই গেছি, তাই একটু নিজের ভিডিওটা একটু করে নিচ্ছি, যেহেতু একটুও ভিডিও করা হয়নি। আর হ্যাঁ, আমি কিন্তু এখানে এসে ভিডিওটা স্টার্ট করেছি। তো এরপরে কিন্তু বসে পড়েছি ধোসা খেতে। তো আমি তো এই প্রথমবারই আমি খাচ্ছি। আর এদিকে মিনময়কে বলছি কেমন হয়েছে তুই রিভিউটা দে, আমি তারপরে খাচ্ছি, তুই আগে খা কেমন হয়েছে সেটা। তো ও তো বললো ভালোই হয়েছে। তারপরে আমি ওইদিকে খাচ্ছিলাম। তো আমার অতটা ঠিক ভালো লাগে না, ভালো লাগে না বলতে ধোসাটা ভালো লেগেছে, কিন্তু ওই সস চাটনি ওইগুলো ঠিক ভালো লাগেনি, যেহেতু আমি কোনো দিন খাইনি সেই কারণেই হয়তো। তো এরপরে কিন্তু আমরা মেলাতে ঢুকে পড়েছি। তো দেখতেই পাচ্ছ, আর তার সাথে কিন্তু অনেক রকমেরই দোকান বসেছিল। হ্যাঁ, আমি কিন্তু এই প্রথমবার এত বড় একটা মেলা দেখলাম। তো পুরো মাঠ জুড়ে মেলা, তো আমার তো দারুণ লাগছিল। তো আমি কিন্তু এখন চলে এসেছিলাম দেখো
কানের দোকানে। তো আমি তো এখান থেকে একটা কানেরও নিয়ে নিয়েছিলাম। তো কানের সাথে আমি এটা নিয়ে নিয়েছিলাম ব্রেসলেট আর একটা ক্লিপ। তো আমাদের কিন্তু এখন মেলা দেখা পুরো কমপ্লিট। এখন কিন্তু আমি চলে এসেছি। তো আমি প্রথমে তোমাদেরকে যেই ফুলগুলো দেখালাম তো সেখানেই। তো এই দেখো ফুলগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো এখান থেকে কিন্তু আমরা বুকেও এটা নিয়ে নিয়েছিলাম খুব সুন্দর। তো সেটা আমি আর দেখাতে পারলাম না, যেহেতু অনেকটা রাত্রির হয়ে গিয়েছে, বাড়িও যেতে হবে। তারপরে কিন্তু আমরা নিয়ে নিয়েছিলাম ঘুগনি। যেহেতু মেলায় এসেছি, ঘুগনি না খেলে হয় বলো তো? মনটা তো খারাপ খারাপ লাগবেই। তো সেই কারণে কিন্তু ঘুগনি নিয়ে নিয়েছি। তো এখন কিন্তু আমরা যাব বাড়ির দিকে। তো এখন কিন্তু মেলা থেকে আমরা বেরোবো। তো এখান থেকে কিছু বাদাম ভাজা সবই হচ্ছিলো। তো ওখানে কিন্তু একটা মকটেলের মতো মানে অনেক কিছু জুস ফুস ছিল। তো আমার তো ইচ্ছা করছিল খাবো, কিন্তু না খেতে দেবে না। তো চলো। আর ওখানে কিন্তু ফাংশনও হচ্ছিলো, মানে প্রোগ্রামের মতো। আমার তো এই প্রোগ্রামগুলো দেখতে দারুণ লাগে, দেখো নাচগুলো। যেহেতু আমিও নিজে নাচি, নিজেও প্রোগ্রাম করি সবার সাথে, সেই কারণেই। তো এখানে এক্ষুনি মানে দাঁড়িয়ে পড়েছিলাম, যেহেতু নাচটা এত সুন্দর হচ্ছিলো, আমার তো দারুণ লাগছিলো দেখতে। তো আর তো কিছু করা যাবে না, এবার তো বেরোতেই হবে, যেহেতু অনেকটা দেরি হয়ে গেছে। আর 10টার মধ্যে বাড়ি না গেলে প্রচুর বকা খাবো, যেহেতু এমনি লেট আছে ট্রেন। তো চলো এবার যাওয়া যাক বাইরে। আর বাইরে বেরিয়ে এসে দেখো এই ঝোড়াগুলো কি সুন্দর করে দেখো তৈরি করছে নিজের হাতে। আমার তো দারুণ লাগছিলো দেখতে। আর তার সাথে এই মূর্তিগুলো শুধু একবার দেখো, আমার তো কি দারুণ লাগছিলো, এটা তো কিনে নিতেও ইচ্ছা করছে। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো আমরা কিন্তু এখন চলে এসেছি স্টেশনে। আর এখন হচ্ছে ট্রেন আসতে এখনও 8 ঘন্টা। তো চলো এখন কিন্তু বসে থাকতেই হবে। তো বাই।